গোপীনাথপুর নয়ঘরপাড়া মরহুম হাজী আব্দু মিয়া সর্দার সাহেবের স্মরণে কবরবাসীর মাগফিরাত কামনায় 12তম বাৎসরিক ইসলামী সুন্নি ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী জাহের মিয়া, সহসভাপতি এবং আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ আল নুমান পীর সাহেব খারেরা ফতেহিয়া দরবার শরীফ, প্রধান আলোচক হযরত মাওলানা খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব, প্রধান আলোচক হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম আল আজহারি সাহেব, সাবেক লেকচারার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া সহ আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজাম, দূরদরাজ থেকে আগত দিনদার ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত আমার মহব্বতের মা ও বোনেরা, এলাকাবাসী, মহল্লাবাসী, গ্রামবাসী, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনেরা, সকলের খেদমতে আমার আবারও সশ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান করুণাময় সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আজ এই মুহূর্তে অসংখ্য অগণিত অফুরন্ত শুকর আদায় করছি ওই মহান আল্লাহ পাকের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এত অঞ্চলের অগণিত মুমিন মুসলমান মানুষগুলোর মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে মনোনীত করে দুনিয়াবী সকল প্রকার ফিতনা ফেসাদকে উপেক্ষা করে হাজারো ঝাই ঝামেলা থেকে মুক্ত করে শারীরিকভাবে সুস্থ রেখে মহান আল্লাহ ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বতের ভালোবাসা অন্তরে ধারণ করে আল্লাহর ওলিগণের মহব্বত হৃদয়ে লালন করে আজকের এই পবিত্র দ্বীনি জলসায়, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে, ধর্মীয় দ্বীনি আলোচনার মজলিসে, গুনাহ মাফের মজলিসে, দোয়া কবুলের মজলিসে, জান্নাতের বাগিচায় জান্নাতি মেহমান করে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই মজলিসে কবুল করেছেন, আসার বসার সুযোগ তৌফিক হায়াতটুকু যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা শুকরিয়া সকলে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে পড়িয়ে আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, ওই মহান আল্লাহ পাকের দরবারে আরো লাখো কোটি প্রশংসা শুকরিয়া যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, করুণা করে, মেহেরবানি করে तमाम कुल कायनातेर रहमत, तमाम कुल कायनातेर नेआमत, हायातुन नबी, जिंदा नबी, तराने वाला नबी, मदीना वाला नबी, नबी मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु आलैहि ওয়াসাল্লামের উম্মত করে এই সুন্দর ধুলির ধরায় আপনাকে আমাকে প্রেরণ করেছেন। ওই মহান রবের দরবারে শুকরিয়া সকলে মহব্বতের সাথে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যেই মহান রব, মহান খালেক, মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অতীব দয়া এবং মেহেরবানি করে तमाम কুল কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবের পদমর্যাদা তথা আশরাফুল মাখলুকাত করে জীবন ধারণ করার জন্য অসংখ্য অগণিত অফুরন্ত নাজ নেয়ামত দিয়ে এই সুন্দর ধুলির ধরায় প্রেরণ করেছেন।
প্রশংসা ওই মহান রবের দরবারে। সকলে মহব্বতের সাথে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহর সাথে আমাদের কোনো বিরোধ আছে? ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি নাই তো? আওয়াজে তো তাই মনে হয়। আমরা এতগুলো মানুষ আল্লাহ পাকের খাস দয়ায়, আল্লাহ পাকের খাস ইচ্ছায় এই জান্নাতের বাগানের মধ্যে বসে আল্লাহ পাকের দেওয়া সমস্ত নিয়ামতের কথা স্মরণ করে শুকরিয়া আদায় করলাম। যে আলহামদুলিল্লাহর আওয়াজ দিলাম, মনে হয় না যে গেটের বাহিরে আওয়াজ গেছে। কি করেন আপনারা, কি বলেন? আওয়াজ কি সন্তুষ্টজনক হয়েছে? হয় নাই। আর এই আওয়াজ সন্তুষ্টজনক না হওয়ার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমাদের মনে হয় ওই নিয়ামত বেশি নিয়ামত দেন নাই, বেশি দামি নিয়ামতও দেন নাই, কোন রকমে আল্লাহ বাঁচাইয়া রাখছেন, এরকম মনে হয়। কে বলেন ঠিক না? না আপনারা বলেন আর না বলেন, আমার কাছে তাই মনে হয়। তো দেখি আজকে আমরা আল্লাহ পাকের নিয়ামত গুলো আজকে গণনা করব। যেহেতু আওয়াজ দুর্বল, মনে হয় নিয়ামত কম, তো আমরা আজকে জান্নাতের বাগানে বসে আল্লাহর দেওয়া নিয়ামত গুলো গনে ফেলবো। কি বলেন? রাজি আছেন তো আপনারা? অনেকেই রাজি আছেন, আলহামদুলিল্লাহ। দেখি গণা যায় কিনা, গনতে থাকেন আমার সাথে সাথে আর নিয়ামতের কথা স্মরণ করেন। বলেন 1 2 3 4 5 6 7 8 9 10। আমার বায়নাম আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, বান্দা আর সামনে বাড়িও না, আর সামনে আগাইও না রে বান্দা। আজকের এই জান্নাতের বাগানে, আজকের এই দোয়া কবুলের মজলিসে, আজকের এই কোরআনের আলোচনার মজলিসে তোমরা কতগুলো মানুষ বসেছো, কত শত মানুষ বসেছো, কত হাজার মানুষ বসেছো, কত লক্ষ মানুষ বসেছো, কত কোটি মানুষ বসেছো। ও বান্দা, তুমি আর তোমরা নাও, তাম পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনগুলো যদি আমি আল্লাহর দেওয়া নিয়ামত গুলো গণনা করতে শুরু করে গো, পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনগুলো আমি আল্লাহর দেওয়া নিয়ামত গুলো গুনতে শুরু করবে। গুনতে গুনতে দিন পার হবে, রাত পার হবে, সপ্তাহ পার হবে, মাস পার হবে, বছর পার হবে, যুগের পরে যুগ পার হবে। এমনি করে করে একদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তারপরেও আমি আল্লাহর দেওয়া নিয়ামত গুলো গুনে গুনে শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষগুলো কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর দেওয়া নিয়ামত গুলো গুনে, কিয়ামত হয়ে যাবে, আল্লাহর দেওয়া নিয়ামত গুনে শেষ করা যাবে না। তাহলে নিয়ামত কম না বেশি? আমার ভাইয়েরা, আমার আল্লাহ এত অগণিত অফুরন্ত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কিন্তু ওই নিয়ামত গুলো কত দামি, কত মূল্যবান। আমার আল্লাহ বলার বান্দারে, আমি আল্লাহর দেওয়া অগণিত নিয়ামতের মধ্যে থেকে আমার কোন বান্দা বান্দে যদি আমি আল্লাহর দেওয়া একটা নিয়ামতের শুকরিয়া তার জন্ম থেকে তার মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে পড়ে আদায় করে গো, তারপরও আমি আল্লাহর দেওয়া একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ামত যেমন অগণিত অফুরন্ত, সেই নিয়ামতের দাম, সেই নিয়ামতের সম্মান, সেই নিয়ামতের কদর তত বেশি। ওই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমরা খুশি। মিয়া ভাইরা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, আমার আল্লাহ বেজার হবেন। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ।
আল্লাহ বলেছেন যে বান্দা বান্দিরা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহর প্রতি রাজি হয়, খুশি হয়, সন্তুষ্ট হয়, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের প্রতি রাজি খুশি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পরিধি আরো বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। আর যে বান্দা বান্দেরা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর নিয়ামত গ্রহণ করার পরেও ভোগ করার পরেও আমি আল্লাহর প্রতি রাজি হতে পারলো না, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারলো না, খুশি হতে পারলো না, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের প্রতি না খুশি বেজার সন্তুষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, আমি আল্লাহ তাদের কাছ থেকে নিয়ামতগুলো ধীরে ধীরে কেড়ে নেই। শুধু তাই নয়, ওই কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের জন্য কঠিন থেকে কঠিনতম আযাবের ব্যবস্থা করে রেখেছি। আমার ভাইরা, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন, নিয়ামত বাড়িয়ে দেন। নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ বেজার হন, অসন্তুষ্ট হন, নিয়ামত কমাইয়া দেন। আমরা নিয়ামত বাড়াইতে চাই না কমাইতে চাই? আমরা সকলেই নিয়ামত বাড়াইতে চাই, নিয়ামত কমানোর পক্ষে আমরা কেউ নাই মিয়া ভাইরা। কিন্তু তারপর নিয়ামত বাড়ানোর যে ফর্মুলা, শেষ ফর্মুলা অনুযায়ী হাঁটতে রাজি না। কি বলেন, ঠিক কি না? আমাদেরকে সদাই সর্বদাই আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করা লাগবে। মিয়া ভাইরা, আজকে আপনাদের এই এলাকায় এই বাড়িতে আজকে 12 বছর যাবত একটানা এই সুন্নি সম্মেলন তথা এই জান্নাতের বাগানের ব্যবস্থা হয়, জান্নাতের সামিয়ানা টানানো হয়। মিয়া ভাইরা, এই অত্র এলাকার জন্য এটা কি রহমত নিয়ামত কিনা? রহমত কিনা? রহমত। আসলে আমরা জীবিত আছি তো, জমিনের উপরে আছি, জমিনের উপরে বিচরণ করছি, তাই এটা যে কত বড় রহমত, কত বড় নিয়ামত, কত বড় বরকত, এটা বুঝতেছেন কারা? যে কবরবাসীদের স্মরণে আজকের এই জান্নাতের বাগানের আয়োজন হয়েছে, তারা বুঝতেছে আজকের এই জান্নাতের বাগানের মূল্য কত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকের এই মসজিদের সামনে এমনও আছি কারো বাবা নাই, কারো মা নাই, কারো দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি, আপনজন, মহব্বতের জন, বন্ধু বান্ধব, মাতৃকুল পিতৃকুল থেকে আজকে অনেকেই কবর বাড়ির বাসিন্দা হয়ে গেছেন। আছে না নাই? কথা বলেন, আছে। যারা এখনো বাড়িতে বসে আছেন, যারা এখনো বিছানায় শুয়ে আছেন, যারা এখনো টিভি সেটের সামনে বসে আছেন, যারা এখনো দোকানপাটে বসে আছেন, যারা এখনো দুনিয়াবি গল্প গুজব নিয়ে মত্ত আছেন, ব্যস্ত আছেন, আপনাদেরও কারো না কারো মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কবর বাড়ির বাসিন্দা হয়ে গেছে। আমার ভাইরা, ঠিক একদিন আগে হোক একদিন পরে হোক, আপনাকে আমাকেও এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে ওই অন্ধকার কবর বাড়ির বাসিন্দা হওয়া লাগবে। কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জীবকে তার মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। পৃথিবীর সমস্ত মাসালার মধ্যে ইখতিলাফ থাকতে পারে, মতানৈক্য থাকতে পারে, কিন্তু মৃত্যুর বেলা কোনো ইখতিলাফ নাই। আল্লাহকে যারা মানে না, নাস্তিক যারা, তারাও বিশ্বাস করে একদিন আগে হোক পরে হোক এই দুনিয়ার জমিন আমাদেরকে সারা লাগবে, এখান থেকে রেহাই পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, যারা এখনো ঘরে বাইরে বসে আছেন, এখনো বাড়ি ঘরে বসে আছেন, দোকানপাটে বসে আছেন, এখনো যারা দুনিয়ার রঙ্গমঞ্চের মধ্যে আছেন, একবার অন্তরের কানটা লাগাইয়া শুনেন। কবরবাসীরা আপনার আব্বা, আপনার আম্মা, আপনার আপনজন, আপনার প্রতিবেশীগণ, মহব্বতের জন, আজকে আপনার ঘরের দরজায় দরজায় যাইয়া আপনাকে বিনয়ের সঙ্গে ডাকছে, বাবা রে, ও বাবা। কবরবাসীতে বাড়িতে আইসা বসতে পারলাম, জানতে পারলাম যে একটুকু দুয়ার কত মূল্য, কত দাম। বাবা রে, ঘরে বসে আছো, যেই ঘরে বসে আছো এই ঘরের মালিক আমি ছিলাম, যেই খাটে বিছানায় শুয়ে আছো
ওই খাট বিছানার মালিক আমি ছিলাম, এই বাড়িতে আমি ছিলাম, ওই খাটের মধ্যে আমি ঘুমাইছি। কথা কোন ঠিক না বেঠে? ওই ঘর ছেড়ে ঘর ছেড়ে কবর বাড়ির বাসিন্দা হইয়া বুঝতে পারলাম সন্তানের দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মা বাবার জন্য এত দাবি। সন্তান যখন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করে রে, রহমতের নবী বলেন সন্তানের চোখের পানি ওই নাকের আগায় আসার আগে আগে সন্তানের দোয়া আমার আল্লাহ কবুল করে, তার মা বাবার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আমাদেরকে আজকের এই জান্নাতের বাগানে আমাদের এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য আজকের এই দোয়ার মাহফিলে, জান্নাতের বাগানে দোয়া কবুলের মাহফিলে আমাদেরকে আসার আর বসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমি আপনাদেরকে বলবো, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা আমাদের মধ্যে তাশরিফ এনেছেন। অল্প সময়ের মধ্যে হয়তো ওনারা চলে আসবেন। মিয়া ভাইরা এখনো যারা দেশে ঘোরাফেরা করছেন, আপনাদের খেদমতে বিনয়ের সঙ্গে আরজ করছি, আর বিলম্ব না করে আসুন এই জান্নাতের বাগানে বসি। লাভ হবে না লস হবে? কথা বলেন, লাভ হবে না লস হবে? লাভ হবে। আমার ভাইয়ের হাদিস শরীফের ভিতরে আসছে, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিন গাফারা। আমার ভাইয়েরা, যেই মজলিসের ভিতরে নবী রাসূলগণের আলোচনা করা হয়, যেই মজলিসের ভিতরে পয়গম্বরগণদের আলোচনা করা হয়, ওই মজলিসের ভিতরে যারা বসবে, যারা আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পুরাটা সময় তাদের আমলনামায় ইবাদত হিসাবে লিপিবদ্ধ করে দেবে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আর যে মজলিসের ভিতরে সালিহিন বান্দাদের আলোচনা করা হয়, নেককার বান্দাদের আলোচনা করা হয়, ভালো মানুষের আলোচনা করা হয়, আল্লাহর ওলিদের আলোচনা করা হয়, ওই মাহফিলের মধ্যে, ওই আলোচনার মজলিসে যারা আসবে, যারা বসবে, যতটুকু সময় তারা বসে থাকবে, এই সময়ের বরকত, এই সময়ের উসিলা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসে অবস্থানকারী বান্দা বান্দীদের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাইলে যে মজলিসের মধ্যে বসলে ইবাদত হয়, যেই মজলিসের মধ্যে বসলে জীবনের গুনাহ মাফ হয়, এবং দামি মজলিসের মধ্যে আমাদের আসার আর বসার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে আমার ভাইরা। কিন্তু আজকে আমরা আসতে চাই না, বসতে চাই না, এটারও কারণ আছে না নাই? আমাদের পেছনে মিস্টার নামে একজন কাজ করছেন, মিস্টার ইবলিস। কথা বলেন, ঠিক না বে ঠিক? আপনাদের এলাকায় মনে হয় শয়তান নাই, আছে নাকি? আপনাদের এলাকায় আছে শয়তান? শয়তান থাকলে তো এই অবস্থা এমনই হবে, কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, শয়তান কখনোই চাবে না আজকের এই এলাকার যুবক ভাইরা মাহফিলে আসুক। আজকের এই এলাকার শয়তানগুলো আজকে কিছুতেই চাবে না মুরব্বী বাবারা এই জান্নাতের বাগানে বসুক, অত্র এলাকার মানুষগুলো এই জান্নাতের বাগানে আসুক আর বসুক, এইটা শয়তান কিছুতেই চায় না। কথা বলেন, ঠিক না বেঠিক? বরং আজকে আপনাদের এলাকায় প্রতিদিন স্বাভাবিক নিয়মে যতগুলো শয়তান ডিউটি করে, আজকে তার চাইতে অধিক সংখ্যক শয়তান আজকে এখানে ডিউটি করবে। কারণ প্রত্যেকটা এলাকার ভিতরে শয়তানের একটা ব্রাঞ্চ অফিস আছে। কি অফিস? হেড অফিস তো একটা আছেই। তারপরে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে এই শয়তানের ব্রাঞ্চ অফিস আছে। এই আজকের এই এলাকার ব্রাঞ্চ অফিস থেকে হেড অফিসে দরখাস্ত পাঠাইছে যে শয়তান প্রধান আজকে অমুক এলাকায় গোপীনাথপুর এখানে আজকে কোরআন ও হাদিসের আলোচনার বাগান বসবে, জান্নাতের বাগান বসবে। আজকে এই এলাকায় আমরা যারা ডিউটি করতেছি সাধারণ নিয়মে আমরা তো এতগুলো মানুষকে এই জান্নাতের বাগান থেকে ফিরে রাখতে পারবো না। আজকে অতিরিক্ত শয়তান মোতায়েন করা দরকার। কথা বুঝতে পারছেন? এই অতিরিক্ত শয়তান মোতায়েন করা হয়েছে। তাদের কাজই হলো যে একটা লোক যেন জান্নাতের বাগানে বসতে না পারে। কেন? কারণ তারা দরখাস্তের মধ্যে লেখছে এই একটা বছর ধরে
আমরা অক্লান্ত পরিশ্রম করে যাদেরকে নামাজ থেকে বিরত রেখেছি, যাদেরকে রোজা থেকে বিরত রেখেছি, হজ থেকে বিরত রেখেছি, সুদ খাওয়াইলাম, ঘুষ খাওয়াইলাম, জিনা ব্যভিচার করাইলাম, মিথ্যা কথা বলাইলাম, অন্যায় অবৈধ কাজ করাইলাম, পাপের সাগরের মধ্যে তাদেরকে ডুবায় রাখলাম। আজকে যদি তারা এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসে আর বসে, আখিরি মোনাজাতে যদি চোখের পানি নজর দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে তওবা করে, আল্লাহ তাদের গুনাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। সারা বছরের পরিশ্রম বৃথা যাবে। আমাদের এই পরিশ্রম বৃথা যাইতে পারে না। সুতরাং অতিরিক্ত শয়তানের দরকার। পারমিশন গ্রান্টেড হয়ে গেছে। শয়তান চিনা লাগবে। শয়তান চার প্রকারের শয়তান: মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, নফস শয়তান। মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, নফস শয়তান। এই চার প্রকারের শয়তান যাকে যেইভাবে, যেই কৌশলে, যেই পদ্ধতিতে ধোঁকা দিয়ে আজকের এই জান্নাতের বাগান থেকে দূরে রাখা যায়, তাকে সেইভাবে, সেই কৌশলে ধোঁকা দিবে। একটাই কথা, জান্নাতের বাগানে কাউকে আসতে দেওয়া যাবে না। এই শয়তানের যে চিন্তা আমি আপনাদের সামনে উপস্থাপন করে দিলাম। এখন আপনারা হলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ জীবের পদমর্যাদা লাভকারী মানুষ কখনো শয়তানের ধোঁকায় পড়তে পারে না। এই শয়তানের ধোঁকাকে উপেক্ষা করে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অর্জনের জন্য, কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য আমরা আজকের এই জান্নাতের বাগানে আসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক আজকের অত্র এলাকার সকল মানুষকে আজকের জান্নাতের বাগানে কবুল করুন। সকলে পড়ে আমিন। আমার ভাইয়েরা, আজকে আমরা এই জান্নাতের বাগানে আসলাম, বসলাম। মিয়া ভাইরা, কিছু কথা, কিছু আমল আমাদেরকে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? আছে মিয়া ভাইরা। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীবের পদমর্যাদা লাভকারী মানুষ আমরা। মিয়া ভাইরা, আমাদের প্রতি আল্লাহ পাকের কিছু দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। সেই দায়িত্ব যদি দুনিয়ার জমিন থেকে আমরা যথাযথভাবে পালন করতে না পারি, আল্লাহ পাকের দরবারে আমাদেরকে তার জন্য জবাবদিহি করা লাগবে কি লাগবে না? কথা বলে, লাগবে কি লাগবে না? লাগবে। মিয়া ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, এমন একজন রসুলের উম্মত বানিয়েছেন, যেই রসুল হলেন তামাম কুল কায়নাতের রহমত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের বুকে যতগুলো নিয়ামত দিয়েছেন, ওই যে বললাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত গুণেও নিয়ামত শেষ করা যাবে না। ওই সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সবচাইতে দামি নিয়ামত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ঘোষণা করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, হাবিব আমার বান্দা, আমি হলাম রব্বুল আলামিন, তামাম কুল কায়নাতের রব, আমি হলাম তামাম কুল কায়নাতের খালেক, আমি হলাম তামাম কুল কায়নাতের পালন কর্তা, রিজিকদাতা। হাবিব আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলমের জন্য রব, আমি আল্লাহ আপনাকে বানিয়ে দিলাম আমার ততটুকু আলমের জন্য রহমত। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলমের জন্য রব, আমার রাসূল হলেন ততটুকু আলমের জন্য রব। রব হয়ে আমার আল্লাহ যতদূর পর্যন্ত আছে, রহমত হয়ে রাহমাতাল লিল আলামিন আমার দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, তরানে ওয়ালা নবী, মদিনা ওয়ালা নবী, ততটুকু জায়গায় আমার নবী আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা আমার ভাইরা, যেই রহমতের নবীর বরকতে
আমরা তামাম কুল কায়নাতের সবকিছু পাইলাম। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন লাউলা কালামা খালাকাতুল আফলাক, আমি আমার বন্ধু আমি আল্লাহ যদি আপনাকে না বানাইতাম, আপনাকে তৈরি না করতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল কায়নাতের কোনো কিছু আমি আল্লাহ বানাইতাম না, তামাম কুল কায়নাতের কোনো কিছু আমি আল্লাহ সৃজন করতাম না। যাহা কিছু বানাইলাম আমি আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় বানাইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেই রাসূল পাকের উসিলায় আমার আল্লাহ তামাম কুল কায়নাত বানাইলেন, যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আলোচনা দীর্ঘ আলোচনা করার সময় পাবো না। হয়তো আমার পরবর্তীতে যে হযরত আছেন উনি চলে আসবেন, উনি চলে আসলে আমি তো আর কথা বলার সুযোগ পাবো না। কি বলে ঠিক কিনা? তো অল্প সময়ের মধ্যে কিছু দামি কথা বলা দরকার আছে না নাই? আমি বলবো, আপনারা এখান পর্যন্ত শুনবেন। বাড়িতে নেওয়ার দরকার আছে? বাড়িতে নেওয়া লাগবে? বাড়িতে নেওয়া লাগবে। সারা রাত্র আলোচনা করলাম, সারা রাত্র আলোচনা শুনলেন, কিন্তু আলোচনা মাহফিলের গেটের বাইরে নিলেন না। কোনো লাভ হবে নাকি? কোনো লাভ হবে না বাবা। আলোচনা খেয়ালের সাথে, মহব্বতের সাথে, আদবের সাথে, আমলের নিয়তে আমল কথাগুলো শোনা লাগবে, এবং সে অনুযায়ী আমল করার একটা নিয়ত আমাদেরকে করা লাগবে। লাগবে কি লাগবে না? লাগবে। যদি নেক আমলের একটা নিয়ত করতে পারেন, ওই আমলটা করার আগে যদি আল্লাহ না করো আপনার সামনে মালাকুল মউত হাজির হয়ে যায়, তারপরে নিয়তের বরকতে ওই আমলের নিয়ামত আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে না পাঠাইলে, আমার রাসূল যদি না আসতেন, মিয়া ভাইরা, কিয়ামত পর্যন্ত হায়াত পাইলাম, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, কুরবানি করলাম, এতিম মিসকিন খাওয়াইলাম, মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, খানকা শরীফ করলাম, দরবার করলাম, মানুষকে ভালো কাজ করলাম, কিন্তু আমার আকীদার মধ্যে রাসূল পাকের কদম মোবারকের মধ্যে যদি বেজাল থাকে, আকীদার মধ্যে যদি বেজাল থাকে, তাহলে সারা জীবনের আমল আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? কথা বলেন, হবে না? আলোচনা শুরু করার আগে আগাগোড়া মাইরা পরিষ্কার করা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু নামাজ পড়লাম, রোজা করলাম, আমল করলাম, ইবাদত করলাম, কিন্তু আমার রাসূলের পাকের সাথে বেয়াদবি করলাম, আপনার আমল ইবাদত বন্দেগী আমার আল্লাহর প্রয়োজন নাই। বরং আল্লাহ বলেছেন আনতাহবাতা আমালুকুম, আমার হাবিবের সাথে যদি কেউ বেয়াদবি করে, আমার হাবিবের সাথে যদি কেউ গোস্তাখি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত নেক আমলগুলো ধ্বংস করে দিব। তারা বুঝতে পারবে না, তারা টেরও পাবে না। তাইলে আপনি যত আমলদার হন, যত ইবাদত করেন, যত পরেশগারী হন না কেন, রাসূলের পাকের শানে যদি কোনোভাবে কোনো কথার দ্বারা, ইশারার দ্বারা, ইঙ্গিতের দ্বারা, লিখনের দ্বারা, বক্তৃতার দ্বারা, যে কোনো ভাবে হোক না কেন, আমার রাসূলের পাকের শানে যদি যারা পরিমাণ বেয়াদবি করা হয়, আমার আল্লাহ বলেছেন তার নেক আমল আমি তার আমল নামায় রাখবো না, ধ্বংস করে দেব। সূরা হুজরাত। তো মিয়া ভাইরা, আমরা কি নেক আমল ধ্বংস করতে চাই না নেক আমল বাড়াইতে চাই? কথা বলেন, বাড়াইতে চাই না আমল ধ্বংস করতে চাই? আমল বাড়াইতে চাই, আমলের খাতায় আমল রাখতে চাই। মিয়া ভাইরা, যদি তাই হয় তাহলে রাসূলের পাকের শানে বেয়াদবি করা যাবে? কথা বলেন, যাবে না? আমার ভাইরা, যেই রাসূল না হলে, যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হলে আমরা আল্লাহকে আল্লাহ বলে চিনতাম না, জানতাম না। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক কিনা? আল্লাহকে আল্লাহ বলে জানতাম না। সেই রাসূল না হলে এমন একজন রহমতের রাসূল পাইতাম না, একজন নূরের নবী আমরা পাইতাম না, এমন উম্মতের দরদি কান্দারি নবী আমরা পাইতাম না। যেই নবী না হলে আমরা মাদ্রাসা পাইতাম না, মসজিদ পাইতাম না, মক্তব পাইতাম না, খানকা পাইতাম না, দরবার পাইতাম না। কথা বলেন ঠিক না?
যে মসজিদ না, যে রসুল না হলে আমরা কোরআন পাইতাম না, হাদিস পাইতাম না, ইজমা কিয়াস পাইতাম না। যে রসুল না হলে কোরআনের হাফেজ হতে পারতাম না, যে রসুল না হলে মুফাসসির হতে পারতাম না, মুফতি হতে পারতাম না, মুহাদ্দিস হতে পারতাম না, সাইকুল হাদিস হইতে পারতাম না, ইলম কালাম অর্জন করতে পারতাম না। যেই রসুলের খাতিরে আমরা এত কিছু পাইলাম, ওই রসুলকে চিনা, জানা, বুঝা এবং ওই রসুলের অনুসরণ, অনুকরণ করা, ইতিহাদ করা, মহব্বত করার ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা, আমার আল্লাহ বলেন, হাবিব আমার বন্ধু আপনি জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা আমার আল্লাহকে ভালোবাসতে চাও, আমার আল্লাহকে পাইতে চাও, তোমরা যারা তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করাইতে চাও, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, হাকিকতে ইনসান হইতে চাও, প্রকৃত মানুষ হতে চাও, ফাত্তাবিউনি, অনুসরণ করো, অনুকরণ করো, মহব্বত করো, ভালোবাসো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যারা আমি নবীর অনুসরণ করবে, আমি নবীকে মহব্বত করবে, আমি নবীকে ভালোবাসবে, আমি নবীর ভালোবাসার মালা যারা গলায় পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করবে, তাদেরকে ভালোবাসবে। শুধু তাই নয়, আমি নবীর মহব্বতের কারণে, আমি নবীকে ভালোবাসার কারণে, আমি নবীর অনুসরণ, অনুকরণ করার কারণে, আমি নবীর প্রেমের মালা গলায় পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মেয়েরা গভীর মনোযোগ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, মহব্বত আর ভালোবাসার বিনিময়ে আল্লাহ পাওয়া যায়। আমার রাসূলকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়, রাসূলের পাককে মহব্বত করলে আল্লাহর মহব্বত হয়, রাসূলের পাককে ভালোবাসলে জীবনের গুনাহ মাফ হয়, জাহান্নামের আগুন হারাম হয়, হাকিকতে ইমতিহান হওয়া যায়। কথা বলেন ঠিক না বেরে? তাহলে ওই নবীর মহব্বত, ওই নবীর ভালোবাসা, ওই নবীর অনুসরণ, অনুকরণ আমাদের সকলের করা দরকার আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু আজকের সমাজে আমার রাসূলকে মহব্বত করতে গেলে, ভালোবাসতে গেলে শুধু দলিল চাওয়া হয়, দলিল। আমার নবীকে ভালোবাসতে হবে, দলিল পাইলা কোথায়? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এখন দলিল খুঁজতে খুঁজতে জান শেষ, নবীকে মহব্বত করার সময় কোথায়? কথা বলেন, সময় আছে? আমার ভাইয়েরা, রাসূলকে কতটুকু মহব্বত করতে হবে, আমার রাসূলকে কতটুকু ভালোবাসতে হবে? আমরা শুনলাম, জানলাম, বুঝলাম কোরআন থেকে যে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, রাসূলের অনুসরণ, অনুকরণ, ইতিহাদ যদি করতে পারি আল্লাহর ভালোবাসা পাবো, জীবনের গুনাহ মাফ হবে, জাহান্নামের আগুন হারাম হবে। এখন কতটুকু পরিমাণ ভালোবাসলে আল্লাহ পাওয়া যাবে, জীবনের গুনাহ মাফ হবে, জাহান্নামের আগুন হারাম হবে, আমার রাসূল আমার শাফায়াতকারী হবে, সুপারিশকারী হবে, এটা আমাদের জানা দরকার। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের সমাজে এর মাপকাঠি একটা আছে, অনেকেই বলে থাকে বড় পায়ের মতো। নাউজুবিল্লাহ পড়েন, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অনেকে বলে থাকেন বড় ভাইয়ের মতো, অনেকে বলে থাকেন বাবার মতো, অনেকে বলে থাকেন দাদার মতো, মুরব্বীর মতো। এর বেশি ভালোবাসা যাবে না। যদি এর চেয়ে বেশি ভালোবাসো তাহলে তোমার ঈমান থাকবে না, তুমি ঈমান থেকে খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। যে রাসূলের কালিমা না পড়লে ঈমানদার হওয়া যায় না, যে রাসূলকে মহব্বত না করলে ঈমানদার হওয়া যায় না, যার কলিজার ভিতরে রাসূলের মহব্বত নাই, আমার রাসূল বলছে সে ঈমানদার না, মুমিন না। অথচ
ওই নবীকে মহব্বত করলে নাকি ঈমান থাকবে না। যেই নবীকে মহব্বত করলে যদি ঈমান চলে যায়, ওই ঈমানের দরকার আমাদের। কথা বলেন, ওই ঈমানের দরকার নাই। আমার ভাইয়েরা, কাকে জিজ্ঞাসা করবেন, কার কাছে যাবেন? আজকের সমাজটা হলো ফিতনা ফাসাদের জামানা। রহমতুল নবী, দয়ার নবী আজ থেকে 1450 বছর আগে দাঁড়িয়ে দিয়েছেন, আখিরি জামানায় এমন জামানা হবে যে সময়ে এক খণ্ড আগুনের টুকরো হাতের তালুতে রাখা যতটুকু কঠিন হবে, ঈমান রক্ষা করা তার চাইতে বেশি কঠিন হবে। আমার ভাইরা, সেই ফিতনা ফাসাদের জামানা চলছে। কথা বলেন ঠিক কিনা? তসবির জপমালার রোশকা সুতাটা যদি ছিঁড়ে যায়, তসবির গোটাগুলো যেমনি করে একটার পর একটা দ্রুত গতিতে টপ টপ করে জমিনে পড়তে থাকে। আমার রাসূল বলেন, আখিরি জামানায় একটার পর একটা এইভাবে ফিতনা ফাসাদ আসতেই থাকবে, আসতেই থাকবে। এই ফিতনা ফাসাদের সময়ে ঈমান রক্ষা করা বড় কঠিন হবে মিয়া ভাইরা। আর সবচাইতে বড় ফিতনা হচ্ছে রাসূলের পাকের আকীদাগত বিষয়ে ভেজাল করা। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কাকে জিজ্ঞাসা করবেন? কাউকে জিজ্ঞাসা করবেন, যাকে জিজ্ঞাসা করবেন হয়তো সে তার শিক্ষা অনুযায়ী, সে তার জ্ঞান অনুযায়ী, এলেম কালাম অনুযায়ী তাকে যা শিখানো হয়েছে, যা শিখেছে তার উপর ভিত্তি করে সে জবাব দিবে। কেউ বলবে ভাই, কেউ বলবে বাবা, কেউ বলবে মুরব্বির মতো। কথা বলেন ঠিক না বেঠিক? পছন্দ হয় না কথা? আসুন জান্নাতের বাগান থেকে রহমতের নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহর কোরআন শরীফে জানলাম আপনাকে মহব্বত করলে আল্লাহ পাওয়া যায়, জাহান্নামের আগুন হারাম হয়। আপনাকে মহব্বত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়। নবী গো, কতটুকু ভালোবাসলে আপনাকে আল্লাহ পাওয়া যাবে? কতটুকু মহব্বত করলে আমার জীবনের গুনাহ মাফ হবে? কতটুকু মহব্বত আপনাকে করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো? নবী জানায়া দেন। আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, উম্মতরা শোনো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কামালিয়াতের দরজা লাভ করতে পারবে না, মাকসুদুল মঞ্জিলে পৌঁছাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত হাকিকতে ইনসান হতে পারবে না, হাকিকতে উম্মতে মুহাম্মাদি হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার স্ত্রী পুত্র পরিবার পরিজনের চাইতে, এমনকি তাম পৃথিবীর সকলের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কুপিনাথপুরের পক্ষ থেকে লালগুলো শুভেচ্ছা, কমিটির পক্ষ থেকে লালগুলো শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, জবান বন্ধ রাখি। আমরা সকলে জবান বন্ধ করি। আদবের মজলিস, জান্নাতের বাগান, গুনাহ মাফের মজলিস, মাজালিসুল কুরআনি মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস, সরাসরি আল্লাহ পাকের মজলিস। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের মজলিসে বসে, জান্নাতের বাগানে বসে বেয়াদবি করা যায় না। আদবে আউলিয়া, বেআদবে দেউলিয়া। আদবের বিনিময়ে একজন মূর্খ লোক, অশিক্ষিত লোক, অক্ষর জ্ঞানহীন লোক আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ পড়েন।
আর আদবের বিপরীত বেয়াদবির চাদর যদি তার কলবের উপরে বসে না থাকে, সে যত বড় জ্ঞানী হোক, যত বড় এলেম ওয়ালাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার জায়গাটা হচ্ছে শয়তানের কাতারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তো এই জন্য আদব বড় দৌলত। আদব আমাদেরকে রক্ষা করতে হবে। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলের প্রধান আলোচক আমাদের সম্মুখে তাশরিফ এনেছেন। আমরা খুশি না বেজার? হায় হায়, এই খুশির আওয়াজ যদি এরকম হয়, যদি বেজার হন তাইলে কি অবস্থা হবে? আমরা খুশি না বেজার? খুশি হতে হবে। আলেম ওলামাদের চেহারা মোবারকের দিকে মহব্বতের নজরে তাকাইলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। আমরা কি গুনাহ মাফ করতে চাই কি চাই না? সম্মানিত হাজিরা, আমি আলোচনায় আর সামনে যাওয়ার সুযোগ নেই, তবে শেষ কথা বলি, আমি আমার আলোচনা শেষ করব। কারণ সেই ঢাকা থেকে আপনাদের এখান পর্যন্ত আসা, আজকে আমাদের সমাজের দেশের যে পরিস্থিতি, আমরা ওয়াজ করি, আলোচনা করি, আলোচনার ভিতরে ইখলাস নাই, খুলুসিয়াত নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই। এই জন্য আলোচনাও আমরা করি, আলোচনাও আমরা শুনি, কিন্তু সেগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে পারি না। এগুলো আমাদের কলবে তাসির হয় না। কি হয় না? অন্তরে তাসির হয় না, দিলে তাসির হয় না। কেন জানেন? ওই যে আগের কথা বললাম। এই জন্য আমাদেরকে, সে ঢাকা থেকে আসছি কিছু কথা বলার জন্য, আমার তকদিরে, আমার রিজিকে, আমার যতটুকু বলার সুযোগ আমার আল্লাহ দিছে তাই বললাম। এর বেশি তো আর বলার সুযোগ নাই। আছে নাকি? নাই। আমি মূল কথাটা বলেছি, রসুলের মহব্বত যার কলিজায় নাই সে ইমানদার না, সে মুমিন না। আর যে ইমানদার না, যে মুমিন না, সে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, কিয়ামত পর্যন্ত যদি আমল করে, ইবাদত করে, পাহাড় পরিমাণ ইবাদত করে, তার আমল ইবাদত বন্দেগীর জাররা পরিমাণ মূল্য আমার আল্লাহ পাকের দরবারে নাই। কথা বলেন ঠিক কিনা মিয়া ভাইরা? তাইলে নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা হলো ঈমানের মূল। নবীর মহব্বত ব্যতীত যে চাই বলো সেগুলো নেওয়া যাবে না। এই বর্তমান সময়ে ফিতনা ফেসাদের জামানায় নবীজির মহব্বত, নবীজির ভালোবাসা আমাদের অন্তর থেকে, দিল থেকে, কলব থেকে টেনে হেঁচড়ে বের করে নেওয়ার কারণে আজকে আমাদের সমাজের ভিতরে দ্বন্দ্ব, বিদ্বন্দ্ব, ঝগড়া, ফেসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি চলছে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আপনার কলিজার মধ্যে যদি আমার রাসূলের পাকের 100% মহব্বত থাকতো, আমার কলিজার মধ্যে যদি আমার নবীর মহব্বত থাকতো, আপনি আমার দিকে তাকাইলে মদিনাওয়ালা নবীর কথা মনে হতো, আপনার দিকে আমি তাকাইলে মদিনাওয়ালা নবীর কথা মনে হতো, আমার ওই নবীর আদর্শের কথা মনে হতো। যে নবীর সাহাবায়ে কেরামগণ একজন আরেকজনের জন্য জীবন দিয়েছেন, কিন্তু নবীর মহব্বত ছাড়ে নাই। আজকে আমাদের কলিজা থেকে নবীর মহব্বত বের করে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করে। সুতরাং ওই সমস্ত ফতোয়ায় কাম দেবেন না। আর শেষ কথা বলে যাই, এই নবীর মহব্বত যদি এই দুনিয়ার জমিনে অর্জন করতে হয়, নবীর প্রেম, নবীর আদর্শ, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর তাজিম যদি শিখতে হয়, তাহলে ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি আলেম, নায়েবে নবী, কামেল মুকাম্মেল ওলি আল্লাহগণের সোহবতে যাওয়া লাগবে। আজকে তো কামেল ওলি আল্লাহদের কথা শুনতেই মানুষ পারে না, চায় না। ওলি আল্লাহদের কথা শুনলে মন খারাপ হয়, মেজাজ খারাপ হয়, বেজার হয়, অনেকে মাহফিল থেকে উঠে পর্যন্ত চলে যায়। আছে না নাই? যার কারণে আমরা মুসলমান হইলাম, যাদের কারণে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে তাদেরকে আমরা চিনি না, তাদেরকে আমরা
মানতে চাই না। আমি আলোচনার মধ্যে খুতবায় তেলাওয়াত করেছিলাম, মিয়া ভাইরা, আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন আলা, সাবধান, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, আমার পাগল যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা কোনো বিষয়ে দুঃখিত না, ইহকালেও না পরকালেও না, বরং তাদের জন্য রয়েছে পরকালে মহা সাফল্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি মানি আর না মানি, বিশ্বাস করি আর না করি, আল্লাহর ওলিদের সোহবতে যাই আর না যাই, কিন্তু আল্লাহর ওলিদের সম্মান বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আয়াতে কারিমার ভিতরে আউলিয়া শব্দ দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? যাদের পরকালে তাদের কোনো দুঃখ নাই, চিন্তা নাই, এই দুনিয়াতে তাদের কোনো দুঃখ নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। আমার রাসূল বলেছেন এই আউলিয়া দ্বারা পৃথিবীর সমস্ত ওলি আল্লাহদেরকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার রাসূল ওলি আল্লাহদের শান ও মান সাহাবায়ে কেরামদের সম্মুখে আলোচনা করতেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে এই দুনিয়ার জমিনে শান হলো, আল্লাহর ওলিদের শান হলো যে আল্লাহর ওলিরা সর্বক্ষণ আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর জিকিরে মশগুল থাকে। এই দুনিয়ার জমিনে আল্লাহর ওলিদের শান হলো, আল্লাহ যখন ওলিদেরকে স্মরণ করে ডাক দেয়, আল্লাহর ডাকে ওলিগণ সাথে সাথে সাড়া দেয়, এবং আল্লাহর ওলিগণ যখন আল্লাহকে ডাক দেয়, স্মরণ করে, আল্লাহর ওলিদের ডাকে আমার আল্লাহ নিজে সাথে সাথে সাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আরো অসংখ্য শান আছে, বলার সুযোগ নেই। রাসূল বললেন, সাহাবীরা, পরকালের শানটা একটু শোনো। পরকালে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো যখন পেরেশানির মধ্যে পড়বে, বাবা সন্তানকে বলে যাবে, মা মেয়েরকে বলে যাবে, বন্ধু বন্ধুকে বলে যাবে, ভাই ভাইকে বলে যাবে, বোন বোনকে বলে যাবে, সমস্ত হাসরের ময়দানে মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করবে মুক্তির জন্য, নাজাতের জন্য। সেদিন এক শ্রেণীর মানুষগুলোকে আমার আল্লাহ নূরের সিংহাসনে বসাবেন। সুবহানাল্লাহ করেন। নূরের সিংহাসনে বসা থাকবেন। তাদের মাটির দেহ সেই দিন নূরের দেহে পরিণত হবে। সুবহানাল্লাহ করেন। ফেরেশতারা ঈর্ষা করে আমার আল্লাহকে জিজ্ঞাসা করবে, আল্লাহ, এই হাসরের ময়দানে আজকে তারা কারা? এই ভয়াবহ দিনে, কঠিন মুসিবতের সময়ে সমস্ত মানুষগুলো পাগল হয়ে গেছে মুক্তির জন্য, নাজাতের জন্য। আজকে তারা কারা? যাদের চেহারার আলোতে সমস্ত হাসরের ময়দান আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলবেন, তারা কোনো বিশেষ কোনো ফেরেশতা না, তারা কোনো নবী না, পয়গম্বর না, রাসূল না, তারা হচ্ছেন আমার ওলি, তারা হচ্ছেন আমার বন্ধু। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলিদের ভয় কি দুনিয়াতে আছে? হাসরের ময়দানে আছে। হাসরের ময়দানে যাদেরকে আল্লাহ নূরের সিংহাসনে বসাবে, তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমাদের সমাজে এক শ্রেণীর হুজুর আছে, মৌলবী আছে, যারা বলে তোমরা যে পীরের বাড়িতে দৌড়াও, আল্লাহর ওলিদের কাছে যাও, তোমার পীরের কোনো খবর থাকবে হাসরের ময়দানে? সমস্ত নবী রাসূলগণ নাফসি নাফসি করবে, আর তোমার বাবার কি কোনো খবর থাকবে? আমি বলি, বাবা যদি অরিজিনাল বাবা হয়, তাইলে হাসরের ময়দানে সন্তানের পরিচয় দিবে, আর যদি বাবা জারত সন্তানের বাবা হয়, তাইলে ওই বাবা সন্তানের পরিচয় দুনিয়া তো দিবে না, আখিরাতে তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বাবার মতন বাবা হয়, দুনিয়ার আগুন থেকে বাঁচাবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর যদি বাবার মধ্যে বেজাল থাকে, দুনিয়াতে টাকা নিবে কিন্তু পলাবে। কথা বলেন ঠিক কিনা? মিয়া ভাইরা, আমি কথা বলতে চাই না, আর বলবো না, কারণ এটা আমার জন্য বেয়াদবি। আজকের মাহফিলের যে আলেমগণ এখানে আসছেন, ওয়ারাসাতুল আম্বিয়াগণ, ওনাদের জুতা বহন করার যোগ্যতাও আমার নাই। আমি নিজেকে ওনাদের জুতার ধুলা মনে করি। আল্লাহ পাক যেন ওনাদের উসিলায় আমাকে একটু এলেম দান করেন, আমি এই প্রত্যাশাই করি। আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন আমাদেরকে
নবীজির মহব্বত, আহলে বায়তের মহব্বত, আউলিয়া কিরামদের মহব্বত অন্তরে নিয়ে ঈমানটাকে ঠিক রেখে নেক আমলের জিন্দেগি গঠন করে আমরা যেন দুনিয়ার জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ পাক আজকের এই জান্নাতের বাগানের উসিলায়, নূর নবীজির উসিলায়, হায়াতুন নবীর উসিলায়, আম্বিয়া ইকরামদের উসিলায়, আউলিয়া ইকরামদের উসিলায় আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।